আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। গতকাল আমি রাজশাহী থেকে বাসায় ফিরেছি আর খেতে ইচ্ছে করছিল খিচুড়ি। এই জন্য যেই ভাবা সেই কাজ। আম্মু সকাল সকাল তুলে দিল খিচুড়ি। মসুর ডাল, চাল আর বিভিন্ন কয়েকটা সবজি দিয়ে এই খিচুড়িটা করা হচ্ছে। আর সঙ্গে আছে আলু ঘাটি, নতুন আলুর ঘাটি। আলু ঘাটিটা করা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে। তো সর্বপ্রথম কড়াইয়ে পেঁয়াজ দিয়ে তেল ঢেলে দিল, তারপরে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিবে। আজ সকালে কিন্তু অনেক ঠান্ডা, নওগাঁতে আসার পর থেকে অনেক ঠান্ডা, আর আমার একটু ঠান্ডাও বসেছে, এজন্য জ্বর জ্বর ভাব হচ্ছে, কিন্তু এখনও জ্বর আসেনি। সিজন এখন যেহেতু চেঞ্জ হচ্ছে, সো সবারই একটু আসলে সতর্ক থাকা উচিত। এই যে সব মশলাগুলো দিয়ে দিল আস্তে আস্তে। এটা আগে প্রথমে আমাদের ঘাটি করা হচ্ছে। আলু ঘাটির জন্য এই মশলাগুলো আম্মু ঢেলে দিল আর একে একে এখন কষিয়ে নিবে। আজ আমরা সকালে আর দুপুরে এই আলু ঘাটি আর খিচুড়ি খাবো। এই কারণে অনেক বেশি পরিমাণে আমাদের খিচুড়ি রান্না করা হচ্ছে। 5 লিটারের প্রেসার কুকার ভর্তি আমাদের আজকে খিচুড়ি রান্না হবে। আর আমরা আছি বাসায় 5 জন, সো আমরা 5 জন মিলে এই খিচুড়িটা খাবো। এই যে রুই মাছ ছিল, রুই মাছের সরি আসলে আমি ভুলে গিয়েছিলাম, এটা রুই মাছ না, এটা আমাদের সিলভার কার্প ছিল। আমি যেহেতু বাসায় ছিলাম না, সো তখন এই মাছটা কিনেছিল। আমি আসলে বুঝতে পারছিলাম না, আম্মু বলে দিল এটা হচ্ছে সিলভার কার্প মাছ। সিলভার কার্প মাছটা কিন্তু অনেক ভালোই লাগে, আর এটা একটা মাঝারি টাইপের সিলভার কার্প ছিল। আমি বলেছিলাম রুই মাছ দিয়ে করতে, বাট আম্মু আসলে ঘাটিটা সিলভার কাপ দিয়ে করেছে, কারণ মাছটা নাকি অনেক টেস্টি ছিল। সো এই যে আমাদের মাছটাকে প্রথমে ভালোভাবে কষাতে হবে, না হলে আলু ঘাটির টেস্টটা আসলে ভালো পাওয়া যায় না। আমাদের নওগাঁ এবং বগুড়ায় এই আলু ঘাটিটা আসলে বিখ্যাত আলু ঘাটি। প্রত্যেকেই শীতের মধ্যে 2-3 দিন পরপরই আলু ঘাটি খায়, আর আমরাও সেই রকমই করছি, কিছুদিন পরপরই আলু ঘাটি খাওয়া হচ্ছে। অনেকে আবার পিকনিক আকারেও এই আলু ঘাটিটা খেয়ে থাকেন। শীতের মধ্যে যখনই পিকনিক হয় তখনই নওগাঁতে আলু ঘাটি দিয়ে পিকনিক হয়, বড় কোনো একটা মাছ দিয়ে আলু ঘাটি। আর সত্যি বলতে কি আলু ঘাটির টেস্টটাও একদম অথেন্টিক। মাছটাকে অনেকক্ষণ ধরে ভাজার পরে আসলে এটাতে ঝোল দিতে হবে, মানে পানি দিতে হবে, না হলে কিন্তু মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে না। কাঁচা মাছের একটা গন্ধ থাকে, এই জন্য মাছটাকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর তারপরে শুকনা মরিচ দিয়ে এটাতে একবারে পানি ঢেলে দিয়ে দেন কষাতে হবে। আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি, কারণ অনেকে আলু ঘাটি হয়তো বা খায়নি কখনো, অনেকে দেশের বাইরে থেকেও আমার ভিডিও দেখেন, সো তাদেরও অনেকটা হেল্প হবে। এই যে মাছটা কষানোর পরে একটু তেল আম্মু দিয়ে দিল, কারণ তেল না দিলে মাছটা একটু কেমন জানি লাগছিল। সো এখন মাছগুলো তুলে নিতে হবে, আর এই মাছের কাটা বাছার দায়িত্ব আমার। অনেক সময় মাছের কাটা আসলে গলায় বেঁধে যায়, এজন্য আমরা মাছটা বাছার পরে আলু ঘাটি করি। এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল এই মাছের, যে কি বলবো, অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আসলে এটার আলু ঘাটি যে কতটা টেস্টি হবে আমি নিজেও বুঝতে পারছি না। মাছের বড় বড় কাটাগুলো আমি বেছে নিচ্ছি আস্তে আস্তে, যেন কোনো কাটা না থাকে। আর এই যে আমাদের ফাইনালি আলু ঘাটিটা কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে একটু নিচে গিয়েছিলাম, তার মধ্যে উপরে এসে দেখি যে আম্মু পানি ঢেলে দিয়েছে। আর এদিকে আমাদের খিচুড়িটার প্রস্তুতি চলছে। খিচুড়ি এখানে আছে 2 পট চাল, আর সাথে আছে বাঁধাকপি, গোটা গোটা আলু কেটে দেওয়া হয়েছে, আর আছে ফুলকপি, সঙ্গে আছে মসুরের ডাল। এই কয়টা দিয়ে আজকের খিচুড়ি রান্না হবে। ভিউয়ার্স, আপনারা যারা খিচুড়ি খেয়েছেন এই শীতকালীন সবজি দিয়ে, তারা কিন্তু এটার অনেকটাই টেস্ট বুঝবে। কিন্তু আমরা শুধু খিচুড়ি খাই না, আমরা আলু ঘাটি দিয়ে খিচুড়ি খাবো। এটা আরও অথেন্টিক। তবে আলু ঘাটিটা এক্সট্রা রান্না করা হয় আর খিচুড়িটা এক্সট্রা রান্না করা হয়। আমাদের এই স্পেশাল মশলা আম্মু দিয়ে দিল, যেটা আম্মুর সিক্রেট মশলা। আর এই সব কিছু দিয়ে তারপরে একটু তেল ঢেলে দিয়ে হাত দিয়ে মাখাতে হবে। হাতে মাখালে কিন্তু যে কোনো তরকারি বা যে কোনো মাংসের স্বাদ কিন্তু অনেক অথেন্টিক একটা স্বাদ আসে। এই স্বাদটা বলে বোঝানো যাবে না, মানে এই স্বাদটা হচ্ছে মায়ের হাতের স্বাদ।
এই যে আমাদের খিচুড়িটা মাখানো শেষে আম্মু এটাতে ঝোল দিয়ে দিল পরিমাণ মতো। এটা কিন্তু পাতলা খিচুড়ি করা হবে। আমাদের আলু ঘাটি রান্না করা শেষ এরই মধ্যে, আর এখন চুলায় দিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি। খিচুড়িতে একটু পানি কম হয়েছিল, তাই আম্মু একটু নাড়াচাড়া করার পরে আর একটু পানি দিয়ে দিল। চুলার রান্নাটা আমার যা ভালো লাগে, আমি এরকম রান্না আসলে খাইনি। ওইদিকে খিচুড়ি রান্না হতে হতে আমি এখানে নিচে চলে এসেছি আমার গাছগুলোর পরিচর্যা করতে। অনেক দিন ধরে গাছগুলোর পরিচর্যা করা হয়নি। আমার গাছগুলো একদম শীতের কারণে হয়তো বাড়েনি, এজন্য আমি ভাবছি আজকে একটু সার প্রয়োগ করব গাছে। আব্বুকে বলেছিলাম গাছের জন্য সার কিনে আনতে, আর আমার বলা অনুযায়ী আব্বু সেই সারগুলো এনেছে। আগে কখনো গাছে সার প্রয়োগ করিনি, কিন্তু এখন গাছে সার প্রয়োগ করছি। দেখা যাক রেজাল্ট কেমন আসে। এর আগে সব জৈব সার দিয়েই গাছে আমি পরিচর্যা করতাম। সো এই যে উপরে এসে দেখছি যে প্রেসার কুকারে সিটি উঠেছে, আমাদের খিচুড়ি রান্না করা কমপ্লিট। খিচুড়িটা এত স্বাদ হয়েছিল যে আমি কি বলবো, এত টেস্টি খিচুড়ি আমি জীবনেও খাইনি। না, আমাদের কিন্তু সবসময় খিচুড়ি রান্না হয়, এক একটা খিচুড়ি এক এক রকমের হয়। তবে অনেক দিন পরে এরকম খিচুড়ি খেলাম, এজন্য মনে হচ্ছে যে অন্য রকমের টেস্ট। ছোট ভাই সবসময় এক্সট্রা থাকে, এজন্য ওর জন্য এক্সট্রা খাবার, ভাত তালানি আর ডিম পোচ, আর আমাদের জন্য খিচুড়ি। ভিউয়ার্স, আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।